থাকুন না, আপনার ইনফরমেশন দিয়ে দিতেছি। আমার মা তার বাপের বাড়ির মুরগি বেচার টাকা ভাগে পাইছিল, সেই ভাগের টাকা দিয়ে আমার জুতা, এই জিন্সের প্যান্ট, এই গেঞ্জি কিনে দিছে, হাতের ঘড়ি কিনে দিছে, বালা কিনে দিছে। আমি আর কোটা দিতে পারলাম না মা। আপনারা যদি জেলখানায় নিয়ে যেত আপনার কত কষ্ট হইতো। শুনছি জেলখানায় নাকি লাল আটা রুটি খাইতে দেয়। আপনি খাইতে পারতেন, আমি তাহলে বাইসে থাকতে, আপনি খাইবেন লাল আটা রুটি আর আমি এনে মতামত করবো। আমি আপনার ছাড়া বাঁচলাম। তোমরা আমারে প্রপার সম্মান দিতে জানো না, এখন বিশ্বাস না করলে তো করার কিছু নাই। আচ্ছা বিশ্বাস করলাম, এখন ঘর থেকে বাইরে দিচ্ছেন না কেন? লজ্জায় বেরিয়ে যেতেছি না, এই মুখ কেমনে দেখাবো? নাস্তাও করছি ঘরে বসে, এত বড় একটা বিপদ গেল ফ্যামিলির উপর দিয়ে, আমি বড় জামাই কিছুই করতে পারলাম না। গতকাল থেকে আমি এক মুঠা ভাত মুখে দেই নাই, এত কিছু আয়োজন হলো আর আমি না খাই চলে যাবো, এটা একটা কথা বলেন? না না, আমি তো এত কিছু বুঝা কথাটা বলি নাই। বলি অহন আর এই বাড়িতে খাওয়ার মুড নাই, চলো আমগো বাড়ি যাই। যদিও আমাগো বাড়িতে খাওয়ার কোনো আয়োজন নাই, অসুবিধা নাই, শুটকি মাছ আর ডাল রান্না খামু, চলো। ঠিক আছে, আমি গেলাম। তোর জামাই একখান, বিয়া তো আপনি দিচ্ছেন আব্বা, জামাই তো একখানি হইব, দুইখান তো আর হইব না। সেটাই। আব্বা সুপারি খাবেন? সুপারি দে, সুপারি দে। আব্বা আমার সাফ সাফ একটা কথার জবাব দিবেন। আঙ্গুরি, আব্বা যে কঠিন রাত পার করতে, তো একটু পরে কথা বললে হইতো না? আব্বা মেন্টালি একটু ফিট হয়ে নিত। তোমার আব্বার এত পাম দেওয়া লাগবে না, আব্বা যথেষ্ট ফিট আছে। না না, বেলি তো ঠিক কথাই বলছে। আচ্ছা অসুবিধা নেই, কি জানতে চাস বল। আব্বা আমার আর জসিমের বিয়েটা কি হবে কি হবে না? তুই এই কথা বলতে আসছিস? যেই ছেলের বাপ পুলিশ নিয়ে আসছিল আব্বারে ধরতে, আব্বা কেমনে সেই ছেলের সাথে তোর বিয়ে দিবে? তুই এটা চিন্তা করলি কেমন করে? দেখ আঙ্গুরি, এখনো সময় আছে, তুই ওই ডাকাত জসিমরে ভুলে যা। আর তোর দুলাভাই বলছে তার ভাইরা ভাই হিসাবে ওই ডাকাত জসিম মানায় না তার সাথে। দেখো বাবু, আমি তোমার সাথে কথা বলতে আসিনি আর তোমারও কিছু জিজ্ঞাসা করিনি। আব্বা আমি কিন্তু আমার কথার উত্তর পেলাম না। দেখি কি করা যায়। আব্বা যেভাবেই হোক আমার বিয়ের ব্যবস্থা করেন, আমার বিয়েটা হওয়া জরুরি। আর জসিম খুব ভালো ছেলে, ওদের সম্পর্কে যেসব খারাপ কথা শুনছেন যে ওরা ডাকাত ফাকাত বংশ, ওইগুলো কিন্তু মিথ্যা কথা। কি বলতে চাস তুই? হ্যাঁ, তোর দুলাভাই একজন মিথ্যুক, সে মিথ্যা কথা বলছে। তোরা চুপ করতো। আঙ্গুরি, সামনে না তোর পরীক্ষা, যা মন দিয়ে পড়াশোনা কর, যা। তুই এখানে কুচে মুরগির মতো বসে ঝিমাচ্ছিস কেন? যা আমার চোখের সামনে থেকে দূর হ। আব্বা আমি তোমার কথা মানতে পারলাম না, সরি। চুপ, আমার মুখে মুখে কথা। এইখানে চটপট দেয় তোমার কোনো লাভ নেই আব্বা, আমি তোমার বাড়ির কোনো সদস্য না। আর এই যে জায়গা দেখতেছো এটা তোমার না, এই যে গাছ এটা তোমার না। আমি এইখানে বসে বসে মুরগির মতো জিমাই যা খুশি তা করি, তুমি আমার অর্ডার করে কোনো কথা বলতে পারো না। আমি তোমাকে অর্ডার করে বলি না আব্বা তুমি আমার এসে দেখে যাও, আমি বলছি তোমার যদি আমার দেখতে মন না চায় তুমি এখান থেকে চলে যাও, অসুবিধা কি? হায় রে জসিম, নায়কের নাম রাখছিলাম তোর, বীরের মতো চলবি, আর বাস্তবে হয়ে গেছিস বিলাই। একটা মেয়ের জন্য হিট খেয়া তুই রাস্তাঘাটে পাগলের মতো ঘুরে বেড়াস। এত ফুটানগিরি দিয়ে কথা বলো না আব্বা, তোমার কথা আমার কিছু যায় আসে না। নায়কের মতো নাম রাখছে জসিম, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি হয়তো জসিম হইতে পারি নাই, কিন্তু মনে মনে সেটা চাইও নাই। আমি চেয়েছিলাম সালমান শাহর মতো সফল একজন প্রেমিক হইতে, কিন্তু ভাগ্য আমার এত খারাপ, কি কমো, আমার বিলাই বানা হালাইছে। থাক দেখি কতদিন দেবদাসে থাকতে পারিস। একটা কথা মনে রাখবা, তোমার শরীরের রক্ত কিন্তু আমার শরীরে বইতেছে। তোমার যেরকম রাগ আছে তার চেয়ে 4 ডাবল বেশি রাগ কিন্তু আমার শরীরে। জীবন দেব, তারপর আর মানুষ না। ওকে, তাহলে জীবন দে। দিতেছি তো, দেখো আমি দিতেছি। আর একটা কথা বলে দিতেছি আব্বা, তোমার আমি তোমার বাইর তো ভাত খাবই না। তোমার সঙ্গে পরিচয় আছে, ইষ্টি গুষ্টি, কার বাড়িতে ভাত খাম না আমি। খাস নিয়ে তাহলে তো আমার কিছু আয় ইনকাম বাড়বে। হায় রে, এমন পাষাণ বাপ সাথে কারো জীবনে না আসে। একটা বার তো বলতে পারতো, কটা ভাত খেয়ে যায় ঘরের ভিতরে, একটা বার তো এই চান্স দিতে পারতো, অসুবিধা নাই।
একটা হট পেডিস খেয়েছি, পেটটা জ্বলতেছে, অসুবিধা নাই। তারপর আমি হার মানুম না, কারণ আমার নাম জসিম। দরকার হইলে পরে আমি বাদাম বেচু। দুলা ভাই, আমি কিন্তু আপনার উপর সহ্য করছি। কি করছি আমি? কি করছি মানে? আপনি রাতে বেলা ফোন দিয়ে বলছেন রাত 12টার পরে হাতে হাত করে বলতে এই কি ধরনের কথা বলছেন আপনি? আরে দূর হ। রাত 12টার পরে মানুষ কি কয় কি করে এগুলোর কোনো হিসাব আছে না? রাত 12টার পরে আমি কি কইলাম কি করলাম এগুলোর কোনো গুরুত্ব দেওয়া যাইব না। এই দুলা ভাই, আপনি কথায় কথায় ফটো পারেন কেন? আপনি কি ফটো মাস্টার হয়ে গেছেন নাকি? ওরে বাবারে, ফতোয়া মাস্টার না। ওরে বাবারে, আমাকে গ্রামে এরকম ঘটনা অনেক ঘটছে। অনেক মানুষে রাত 12টার পরে জিনে ধরছে, হ্যাঁ কি কইছে কি করছে কইবারই পারে না। প্রমাণ আছে। প্রমাণ আছে না? আপনি নিজে চোখে দেখছেন? শুনছি। ও, আপনি শুনছেন? আপনি কচু শুনছেন, শোনা কথায় কান দিতে নাই। আপনি নিজের দোষ চাপানোর জন্য এখন অন্যদিকে কথা ঘুরাইতেছেন। আপনি পুলিশের ডর দেখেন আমারে? আপনি জানেন না, পুলিশকে আমি ভয় পাই না, এত টেনশন আমার নাই। তুই পুলিশের ভয় পাস না? হ্যাঁ। তাহলে পুলিশের ডরে শাশুড়ির শাড়ি পরতে গিয়া শাড়ি ছিঁড়ছিলি কে? এই এই পুলিশ আসছে তো, এই যে কথা বলো পুলিশের সাথে। দুলা ভাই রেখে দিছে, পুলিশ আসছে বাড়িতে। আমি কি করবো? তোমার শাড়ি দাও, তোমার শাড়ি দাও। আরে আমার আমার শাড়ি পরে দাও। তোমার শাড়ি আছে না একটা? আমার শাড়ি পরে আমার বৃদ্ধ মানুষ মতো এখানে শোয়া রাখবা। পুলিশ যদি এসে দরজার মতো নক করে তাহলে বলবা যে আমার মা মানে আমার শাশুড়ি ঘুমাইতেছে, ওনার শরীরটা খারাপ। শাড়ি দাও, শাড়ি দাও। ওই যে শাড়ি আছে, দাও যাও। মনটার চাইতেছে একেবারে নিজে পুলিশে ধরে। বউ মুখে কোথায় নো না, একটা মুখে আনো না, পুলিশ শুনলে একটু বেড়ে হলে আমি 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 এই যে এই যে এটা আমি এই যে শাড়ি কেন পরে শাড়ি দেখ না, আমি আমি ভাবতেছি আল্লাহ এইরকম ভয় যে মানুষ পাইতে পারে এটা তোমারে না দেখলে আমি জীবনে বিশ্বাস করতাম না। আরো খেলো সাইপাস। বাবা দেয়া না, কানা থেকে কথা বলো না, আমার শরীরটা কাঁপছে। তুমি ধরে ধরো প্লিজ, প্লিজ না আমার ধরে ধরো প্লিজ, আমার শরীর কাঁপছে। এই ধরো সেদিকে দিকে দেখো, এই যে এই যে হ্যাঁ মা গো, আমি দেখছো আমার শরীরটা খারাপ লাগছে গো মা। বাবা শুনছেন না? ফারজানা বলছে। হ্যাঁ, আপনি ফারজানার সাথে এত কথা বলেন কেন? একটা অন্যের বউয়ের সাথে আপনি এত কথা বলবেন কেন? দাঁড়ান, আমি আপার কাছে বিচার দিচ্ছি। কি করতেছস? এই তুই তো আমার সংসারে আগুন লাগাবি, আমার সংসারে সব সুখ আগুনে পুরো সারখার করে দিবি তুই। খবরদার, আজ থেকে তোর বউরে কয়ে দিবি আমার লগে জানি কথা না কয়। দেখি তোর বউয়ের সোনো পাউডার লিপস্টিক কেরাই নি দেয় দেখি। আরে না দুলা ভাই, আমি বলছি যে কথা অবশ্যই বলবেন, মানে কাজের কথা বলবেন নাকি? কাজের কথার বাইরে কথা বলা দরকার। তাইলে এখন বাজে কথা বাদ দিয়ে কামের কথায় আয়। কতক্ষণ ধরে তাস খেলি নাই, হাত দুইটা নিষ্পিস করতেছে, এখন খেলার ব্যবস্থা কর। খবর দে। আপনার হাত নিষ্পিস করতেছে আর আমার হাত দুইটা কানতাছে। দেখেন বারবার বলছে তাস দে, তাস দে, তাস দে, তাস দে। আমার হাতও কানতাছে, এই যে চোখের পানিতে হাত ভিজে গেছে। আরে তাহলে দুইটারে ফোন দে, আসুক, 2 বার খেলে তারপর যাইয়া। চলেন 2 দিন খেলে যাই। ফোন দে, যত কাম থাকুক দৌড় দিয়ে আইব, আগে জরুরি কাম এইটা। হ্যাঁ হ্যালো, এই কই তোরা? কই তোরা? হ্যালো, কেমন আছো আঙ্গুরি? এই তোমার কণ্ঠ এমন লাগতেছে কে? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার অবস্থা খুব খারাপ, যে কোনো সময় আমি নাই হয়ে যেতে পারি, আমার জন্য দোয়া করো। আরে কি হয়েছে বলবা তো, তুমি এরকম কাঁদতেছো কিসের জন্য? হ্যাঁ, আমার খাওয়ান দাওয়ান বন্ধ করে দিছে। তার আগে আরেকটা কথা কই, আমার বাড়ি থেকে লাইটটা বাইর করে দিছে। বলা কি কও? তুমি এখন কোথায়? আমি রাত থেকে বাইরে আছি, আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই। মানুষ যে খিদার জ্বালা মারা যায় এই প্রথম আমি হেঁটে বুঝতেছি। কেন তোমার কাছে টাকা পয়সা নাই? দোকান থেকে রুটি কলা কিনে খাও। কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো ভরসা নাই, কোনো আশা নাই আঙ্গুরি। রাত্রেবেলায় আমার পকেটে 60 টাকা ছিল, 4টা বন্ডুটি 2টা কেলা খেয়া, এখন পকেট ফাঁকা। কি করবো আমি, কি করবো আমি? তাহলে তুমি এক কাজ করো, তোমার চাচা বা কারো বাসা থেকে খেয়ে নাও, না খেলে তুমি মারা যাবে। আর তুমি মারা গেলে আমার কি হবে জসিম?
আমি বাড়ি থেকে বাইরে হওয়ার সময় বলে দিছি স্টেট কোনো আত্মীয় পরে আমি খাবো না, কোনো পাড়াও দেবো না, ছায়াও বরাবো না। মহিলা গেলে আমি কুরবান আলীর আত্মীয় স্বজনের কোনো কারণ খাবো না, এর কারণ তো আমি ত্যায্য করে দিচ্ছি। আমার এটা আমার শেষ কথা, এইটা আমার ফাইনাল কথা। আমি যাবো না এখানে, আমি ফিরব না এখানে। আহা, তুমি তো দেখতেছি আমার টেনশনে ফালাই দিলা। তাহলে কি আমাদের প্রেমের শুভ পরিণত হবে না? তুমি কি সত্যি সত্যি মারা যাবা? না না আঙ্গুরি, আমি ফালতু প্রেমিক না, আমাদের প্রেমের পরিণত হবে। শোনো আঙ্গুরি, যা হওয়ার হবে। আমি আর ওখানে ফিরে যাব না, আমি তোমাদের বাড়িতে দরকার হলে ঘর জামাই থাকবো, তোমার রফিকুল ভাইয়ের মতো। আরে কি করতেছো এসব? তুমি এসব হয় নাকি? আমার বাড়ির মানুষ তোমার প্রেম নিয়ে রাগে আছে, তুমি এখন আসলে আবারও বিপদ হবে। আমারে পিঠে আমারে হালাইলেও আমি তোমার কাছে যাবো, আমি তোমার ছাড়া বাঁচব না আঙ্গুরি। আমিও কি তোমার ছাড়া বাঁচবো বলো? কিন্তু এখন আসা যাবে না, একদম পাগলামি করা যাবে না, ঠান্ডা মাথায় আগাইতে হবে, বুঝছো? নইলে তোমার আমার তো বিয়ে হবে না। আচ্ছা এখন তুমি কই আছো বলো তো? গাছ তোলায়, এটা মনে হয় সেগুন গাছ। তুমি এখন একটা কাজ করো, ওই যে আমাকে পিছনে জাম গাছতলা আছে না, ওইখানে চলে আসো। আমি আসব কেমনে? বিশ্বাস করো আমি শরীরে কোনো বল পাইতেছি না। জান শোনা, একটু কষ্ট করে আসো না প্লিজ। আচ্ছা দেখো আশেপাশে কোনো লাঠি পাও কিনা, সেই লাঠি ভর দিয়ে আসো। হ্যাঁ, আমি তোমার জন্য মাছ মাংস সব খাবার নিয়ে আসতেছি, ঠিক আছে? ও জান, তুমি কি সত্যি আমার জন্য খাওয়ান লাইতেছ? আল্লাহ, কি বলো? তোমার জন্য খাবার আনবো না তো কার জন্য আনবো? তুমি একটু কষ্ট করে চলে আসো। হ্যাঁ তাইলে ফোনটা রাখো, আমার যতই কষ্ট হোক আমি তোমার কাছে আসবই, তোমারে দেখা দেবই। প্রয়োজন হলে আমার মরণের লাশ তোমার সামনে আসবো। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে। হইছে, এখন এসব অলক্ষণী কথা বাদ দিয়ে আসো তো। আসতেছি জান, অপেক্ষা করো, আসতেছি। আমার কষ্ট হইতেছে, তারপর আমি আসতেছি। তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো। হ্যাঁ গো, বাড়িতে তো বারান্দাই নাই, বারান্দার কথা কই লাভ আছে নাকি? ওর বাড়ি দেখছি না। ওহ তোর সমস্যা কি? তোর বড় ভাই এনে হাইটে যেতেছে, তোর চোখ কোনা থাকে, বড় ভাই দেখছিস না মনে হয়? ও আসলে তুমি যাইতেছো বুঝতে পারিনি। আসলে হয়েছে কি ভাই, মনে হয় এবার আমার এই দুইটা চোখে আর টিকানো গেল না, খালি ঝাপসা দেখি। তোর এই কথা শুনতে শুনতে সবাই কিন্তু মনে হয় বিরক্ত হয়ে যেতেছে। খালি কথায় কথায় কস আমি টিকবো না, আমি টিকবো না, আমি টিকবো না। তুই তো ভালোই টিকে আসস। তুমি তো দেখ ভাই, তুমি যদি আমার অবস্থানে থাকতা তাহলে বুঝতে আমার কি অবস্থা। আমার শরীরের সব কলকবজা নষ্ট হয়ে গেছে। তোমার যদি আমি খুইলা দেখাইতে পারতাম ভাই, তাহলে বিশ্বাস করতা। হয়েছে ভাই হয়েছে, আমার কিছু দেখানোর দরকার নাই। তোর একটা কাম দেই, এই কামটা করে তুই বাড়ি চলে আয়। এটা তুমি কেমনে বলতে পারলা ভাই? তুমি দেখতেছো আমার মন শরীর দুইটাই খারাপ, এর মধ্যে আবার তুমি কাজের কথা বললা। ওরে বাবারে, আমি তোরে কোনো কঠিন কামের কথা কই নাই, খুবই সহজ কাম। সন্ধ্যার মধ্যে ওই আমাকে দোকান থেকে লাউ বেচার টাকাটা তুই নিয়ে আসবি। তোরে কই নাই যে লাউয়ের জাকা মাথায় নিয়ে লাউ লাগবো এই বেচার লোক, আমি তো কই নাই। তুমি যেটা বলতেছো এটাই আমার কাছে মেলা কষ্টের কাজ। আচ্ছা ঠিক আছে, যদি মনে থাকে আনমু, আর যদি মনে না থাকে তাহলে কিন্তু তুমি কিছু বলতে পারবা না। ওরে বোকা ছেলে, মনটার উপরে একটু কন্ট্রোলটা আন। সব কামই তো করতেছস, ভাত খাইতেছস, ঘুরতেছস, ঘুমাইতেছস, আটতাছস, কানতাছস, গাছের উপরে চড়তাছস, এইটা করতেছস, সেটা করতেছস। তো এত কাম করলে মনটার উপরে কন্ট্রোল আনতে পারবি না তুই? সেটার ওষুধ খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি। দোয়া করো যেন ওষুধটা পাওয়া যায়, তাহলে দেখবা সবার সমস্যার সমাধান আমি একাই করে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন তুই কই যাস এই ক? দোকানে যাইতেছি। আব্বা বলছে দোকানে বসতে, আব্বা বললে তো না করতে পারি না। আচ্ছা ঠিক আছে, যা তুই যা দোকানে বস, দোকানে বসলে মনটা ভালো থাকবে। আর আমি লাউ দিয়ে আসছি, পারলে লাউয়ের টাকাটা নিয়ে আসিস। কেউ আমারে বুঝলো না। আরে পিয়ারে কত আমারে টেক কেয়ার করতো, ওর মতো আর কাউরে পাইলাম না। পিয়ারি
আবারও পাইছিস নে 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 তাড়াতাড়ি কর তাড়াতাড়ি বাট তোর রাশি বোধহয় ভালো রে বাট বাট দুলা ভাই কাট কি আবার দিমু আপনারে দিবি না মানে অবশ্যই দিবি টাকা হারছি আমার টাকা ফেরত আনতে হইব না এই দুলা ভাই আপনি রেস্ট নেন আমরা খেলি আপনি দেখেন আর আপনি খেলবেন কি করে আপনার কাছে তো টাকাই নাই টাকা নাই তুই টাকা ধার দিবি তোর টাকা আমি বাড়তে যাই পরিশোধ করে দিমু তোর টাকা আমি মেরে খেয়েছি এমন কোনো রেকর্ড আছে রে দুলা ভাই টাকা না দিলে হয় না এই মালিক ভাই তোমরা খেলবা না উঠে যাবো ওই কয়টা টাকা লাভ হইছে আর হাঁসের মতো কক শুরু করছস না আমি কোনোদিন লাভ হইলে উঠে গেছি কইতে পারবি যদি কইতে পারোস আর কোনোদিন তাস খেলুম না এ দুলা ভাই আপনি উঠবেন কি জীবনে কি আপনি কোনোদিন জিতছেন সবুজ এই কথা তুই একদম ঠিক কইছিস এই তুই আমার শালা হয়ে অগপক্ষে কথা কস আরে বোকার গোষ্ঠী শোন আমার টাকা ধার দে আমরা দুজন মিলে মনোযোগ দিয়ে খেলে অগরে ফুড়াই দেবো একটা বিষয় বুঝোস না কেন আমার পকেটের টাকা কার টাকা তোর টাকা না তোর পকেটের টাকা কার টাকা আমার টাকা না আমরা দুজন আপনার লোক না দুজন মিলে খেলে অগরে ফুড়াই দিই এই বুদ্ধিটা কেমন দিলাম এই তোরা দুলা ভাই বাইর দে আমি দুলা ভাই টাকা দিই মালিক ভাই এই যে টাকা তুমি দুলা ভাইরে দিলা এই টাকা আর কখনো পাবা বলে তো মনে হয় না নিজের খেলা খেল এত বেশি পন্থী করতে এত হা হা করে দোকান মারতো বহুতক্ষণ পরে পাইছি তো দে দে কাট দে কি দুলা ভাই আপনি তো আমার নিয়ে ফুটছেন আমার টাকা কখন দিবেন তোর টাকা দিব মানে আমি কি কইছিলাম যদি আমার লাভ হয় যদি আমি জিতি তাহলে দিব তখন আমি তো ফুটে হয়ে গেছি তোর টাকা দিব কেমনি এই তারা কেউ আমার টাকা ধার দে দুলা ভাই ধার দিয়েও খেলি না ধার নিয়েও খেলি না এই খুব টাকা হয়ে গেছিস না এই আমার সে তোর টাকা বেশি আছে জীবনেও না আপনার কাছে টাকা আছে বলবেন না দেন দেন টাকা দেন মেলা টাকা লস হয়ে গেছে দেন টাকা থাকলেও খেলবো না অগনেসার ভালো না ধার দিলেই নেশার ভালো আর না দিলেই খারাপ না এসো বস চল চল আজকে আর খেলবো না এই দিন দিন না আরো দিন আছে কথাটা মনে রাখিস তখন বুঝবি মালিক কি ছিল দেখ মনে হয় দিন জানি না আসে আমি আপনার বলছিলাম টাকাটা ধার নিয়েন না টাকাটা ধার নিলে আমি টিকতে পারি না এখন আপনি নিজেও ঠকছেন আমারও নিয়ে ঠকছেন আরে বুঝি নাই তো কপালে এত খারাপ হইব চিন্তা করছিলাম তুই হারলে আমি জিতুম আমি হারলে তুই জিতবি আমগো টাকা আমগো কাছেই থাকবো এইরকম অবস্থা হইব আমি কি স্বপ্নে চিন্তা করছি এখন এসব খাজুর কথা বলে লাভ আছে চলেন বাড়ি যাই চলেন দাঁড়া বাহ তাসি খেলুম না এই দুলা ভাই আপনি গুরুজন আপনি এটা কি করলেন হ্যাঁ আপনি লক্ষ্মীর এবার টাস করে ফালাই দিলেন শোনেন যার তাসের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নাই সেই তাস কখনো তার কথা শোনেন না আপনি কাজটা ঠিক করেন নাই দুলা ভাই দাঁড়ায় পড়ছেন কেন বাড়ি দেবেন না 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 মানে আপা আপনার জন্য বসে রয়েছে না লেট হলে তো রাগ করবো
এখন গেলেও সাইজ করব, পরে গেলেও সাইজ করব, এখন আর বাইতে যাব না। আপনার কথা আমি বুঝলাম না। আমি তো তোরে বাংলায় কইছি, না বোঝার তো কিছু নাই। তোরা আপা আমারে 100 টাকা দিছিল তেল সাবান কেনার লেগে, জুয়া খেলায় এই টাকা হেরে গেছি। অন বাইতে কোন মুখে যাব? তোরা আপা যদি জিগায় তেল সাবান কই, কি জবাব দেব?